হাই, কি অবস্থা সবার? তো এই যে দেখতেছেন, তো ইনি হলো আমার বউ, আমার ওয়াইফ, আমার জান। তো একবার শুধু আমাকে বলছে আমার কিছু কেনাকাটা মানে করতে হবে, সাথে সাথে বের হয়ে গেছি। হ্যাঁ, গোসল করতে আপনার ম্যাক্সিমাম যেখানে আমার লাগে 15-20 মিনিট, সেখানে আমি 5 মিনিটের মধ্যে গোসল করে ফেলছি। গোসল করে আমি তাড়াহুড়ো করে বের হয়ে গেছি। বের হয়েছি কেন? আমি শপিং করব। আর ও যখনই বলছে যে আমার কিছু কেনাকাটা করতে হবে, আমার বাজেট হয়ে গেছে 70 কোটি টাকা। আপনিও তো জানেনই যে আসলে আমার টাকা খরচা করতে বা টাকা উড়াতে কি পরিমাণ ভালো লাগে। আর আমার তো কোনো টাকা পয়সার অভাব নাই, কারণ মধুপুরের পোলা বলে কথা। আর মধুপুরের পোলারা তো মনে করেন যে সবাই শিল্পপতি, কোটিপতি। আর আমার যে পরিমাণ টাকা উড়িয়ে অভ্যাস, যে পরিমাণ টাকা খরচ করে অভ্যাস, আসলে আমি এখন আর কম টাকা বা ওরকমভাবে কিপটে আমি করতে পারি না। হ্যাঁ, তো এখন যাব মার্কেটে, মার্কেটে যে কেনাকাটা কেনাকাটা করব। 70-80 কোটি টাকা যাই লাগুক, আমি আমার যে টাকা নিয়ে বের হয়েছি। হ্যাঁ, আপনাদেরকে তো রোদ তখন দেখাতে পারছিস না, আমার পকেট ভরপুর টাকা, 70 কোটি টাকা নিয়ে বের হয়েছি। এখন আমরা যাব মধুপুর। হ্যাঁ, মধুপুর গিয়ে আমরা এখানে আসলে বড় কোনো মার্কেট বা বড় কোনো মানে শপিং মল ওরকম কোনো কিছু নাই। তো যদি থাকতো ওইটার মধ্যে যেতাম। এখন ওরকম বড় কোনো কিছু নাই। এখন যাওয়া আছে ওইগুলাতে মনে করেন যে মানে যত বেশি দাম দিয়া মানে ইয়ে করা যায় আর কি, আমি সেটাই করার চেষ্টা করি। কারণ আমার তো ভাই টাকা পয়সার অভাব নাই। আমার বউ শুধু একবার বলছে আমি শপিং করবো, আমি সাথে সাথে বের হয়ে গেছি। আজকে এখন বাজতেছে প্রায় 3টার মতো। 3টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত শুধু শপিংই করব, প্রায় 70-80 কোটি টাকার শপিং করব। তো এই হলো ব্যাপার। এখন যে রাস্তায় যাওয়ার পথে এখন আমার পাগলিটা বলে যে আমি মিষ্টি খাবো। তো মা, এখন আমি মিষ্টি কোথায় পাবো? ওরা তো আমি বাহিরের দেশে মিষ্টি ছাড়া কোনো দেশে মিষ্টি খাওয়াই না, কারণ বাংলাদেশি মিষ্টি আমার খাওয়াই না, সব যা খাওয়াই বাহিরের মিষ্টি খাওয়াই। তো ওই যে আমি বলছিলাম যে সৌদি আরবে আমার একটা বন্ধু আছে সানিদ বিন আল কুদ্দুস, তো ওরে ফোন দিলাম মিষ্টি পাঠানোর জন্য। তো ও কী করলো, ইমার্জেন্সিভাবে আমার জন্য মিষ্টি পাঠালো। ঠিক আছে, মিষ্টিটার কেমন দাম ছিল, কিভাবে এত তাড়াতাড়ি আসলো, আমি আপনাদেরকে সব বুঝিয়ে বলতেছি। সত্যি যে ব্যাপারটা হলো সেটা আসলে আমরা যাওয়ার উদ্দেশ্য ছিল মার্কেটে, আমরা মার্কেট করতে যাব। মার্কেটের উদ্দেশ্যে টাকা পয়সা নিয়ে বের হয়েছি। এর মধ্যে আবার কি আমার ওয়াইফে মিষ্টি খাবে, মিষ্টি খাবে। তো এখন আমি তো আবার বাংলাদেশি মিষ্টি পছন্দ করি না। আমি যা পছন্দ করি, যা খাওয়াই, ওরা সব হলো বাহিরের, আমেরিকা, সুইজারল্যান্ড, তারপর জার্মানি। তো বড় বড় যে রাষ্ট্রের মিষ্টিগুলো আমি সেগুলোই ওরা খাওয়াই। তো এখন বিষয়টা হইতেছে, এখন এই জার্মানি মিষ্টি বা সুইজারল্যান্ডের মিষ্টি আমি কোথায় পাবো? তো কিছু ইয়াতে ফোন দিলাম না, ওইখানে নাই। এখন কি করব? তো ইমার্জেন্সিভাবে ওই যে বলছিলাম না, সৌদি আরবে আমার একটা ফ্রেন্ড আছে, কুদ্দুস বিন সালমান, একটা ফ্রেন্ড আছে। তো ওনার ওই যে চুল কাটার কথা ছিল আমার, ও আব্দুল সানেদ বিন কুদ্দুস। তো ওনাকে ফোন দিলাম, পরে ইমার্জেন্সিভাবে আমাদেরকে ওই যে মিষ্টি পাঠাইছিল। তো আমি তো আপনাদেরকে দেখাইলাম, ওই মিষ্টির দাম হচ্ছে 70 কোটি টাকা। যা নিয়েছিলাম তো সব কিছু শেষ করে ফেলছি, 70 কোটি টাকা শুধু একটা মিষ্টি পিছনেই ব্যয় করে দিছি।